আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম। আমরা মহাবিশ্বের একটি অতি ক্ষুদ্র গ্রহ পৃথিবী নামক অতি ক্ষুদ্র গ্রহের অতি ক্ষুদ্র বাসিন্দা। মহাবিশ্ব কত বড়, নিম্নে তা কোরআন হাদিস ও বিজ্ঞানের আলোকে আলোচনা করা হলো ইনশাআল্লাহ। প্রথমে বিজ্ঞানের মাধ্যমে মহাবিশ্বের বিশালতা সম্পর্কে আলোচনা করা যাক। আমাদের পৃথিবীর ব্যাস প্রায় 13,000 কিলোমিটার। চাঁদ আমাদের পৃথিবীর 50 ভাগের 1 ভাগ। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। অর্থাৎ সূর্যের মধ্যে 13 লক্ষ পৃথিবীকে রাখা যাবে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। আমাদের এই মহাবিশ্বে সূর্যের চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় নক্ষত্র আছে, যেমন রিগেল, বিটলজুস ইত্যাদি। আমরা যে ছায়াপথে বাস করি তার নাম হলো মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। এর ব্যাস প্রায় 1 লক্ষ আলোকবর্ষ। এর মধ্যে আমাদের সূর্যের মতো কোটি কোটি নক্ষত্র আছে। আমাদের ছায়াপথের মতো অনেকগুলি ছায়াপথ নিয়ে তৈরি হয় লোকাল গ্যালাকটিক গ্রুপ, আর অনেকগুলো লোকাল গ্যালাকটিক গ্রুপ নিয়ে গঠিত হয় ভার্গো ক্লাস্টার। আর অনেকগুলি ভার্গো ক্লাস্টার নিয়ে গঠিত হয় সুপার ক্লাস্টার। এভাবে অগ্রসর হলে দেখা যায় অনেকগুলি সুপার ক্লাস্টার নিয়ে গঠিত আমাদের দৃশ্যমান মহাবিশ্ব। এই দৃশ্যমান মহাবিশ্বের ব্যাস প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ। আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। এই হিসেবে আলো 1 বছরে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলা হয়। বিজ্ঞানীরা বলেন আমাদের এই দৃশ্যমান মহাবিশ্বে প্রায় 2 ট্রিলিয়ন বা 2000 বিলিয়ন ছায়াপথ আছে, যার এক একটি আমাদের মিল্কি ওয়ের চেয়ে লক্ষ লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা আরও বলেন আমাদের দৃশ্যমান মহাবিশ্ব অদৃশ্য মহাবিশ্বের মাত্র 60 থেকে 5% মাত্র। বাকি প্রায় 96%ই অদৃশ্য। আল্লাহু আকবার। এতক্ষণ যা কিছু আলোচনা করা হলো তা শুধু বিজ্ঞানের আলোকে। এবার আমরা আলোচনা করব কোরআন ও হাদিসের আলোকে মহাবিশ্ব কত বড়। এই প্রসঙ্গে 85 নং সূরা বুরুজের প্রথম আয়াত নিয়ে আলোচনা করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস-সামাই যাতিল বুরুজ। অর্থাৎ ছায়াপথ বিশিষ্ট আকাশের শপথ। এখানে সামাউন 1 বচন আর
এর বহু বচন হলো সামাওয়াতুন, অর্থ আকাশসমূহ। আর বুরুজুন, এটিও বহু বচন, এর এক বচন হলো বুরুজুন, অর্থাৎ একটি ছায়াপথ। তাহলে দেখা যায় এখানে আল্লাহ প্রথম আকাশে অবস্থিত ছায়াপথের শপথ করেছেন, অর্থাৎ প্রথম আকাশে যত ছায়াপথ আছে সবগুলি শপথ করেছেন। কিন্তু আল্লাহ আল কোরআনে 7টি আকাশের কথা বলেছেন। যেমন সূরা মুলুকের 67 নং সূরা মুলুকের 3 থেকে 5 নং আয়াতে আল্লাহ বলেন, 3 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর। অর্থাৎ যিনি সৃষ্টি করেছেন 7 আসমান একটির উপর আরেকটি, অর্থাৎ স্তরে স্তরে, তোমরা দয়াময়ের সৃষ্টিতে কোনরূপ অসামঞ্জস্য দেখতে পাবে না। তোমরা আবার দৃষ্টি ফিরিয়ে দেখো কোনো দোষ ত্রুটি দেখতে পাও কি না। তারপর 4 নং আয়াতে বলেন, সুম্মারজিউল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। অর্থাৎ অতঃপর তোমরা বারবার দৃষ্টি ফিরিয়ে দেখো, ক্লান্ত শ্রান্ত ব্যর্থ হয়ে দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে। তারপর 5 নং আয়াতে আল্লাহ বলেন, আলাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। অর্থাৎ আমি নিশ্চয় নিকটবর্তী, অর্থাৎ প্রথম আকাশকে প্রদীপমালা দিয়ে সুসজ্জিত করেছি, আর শয়তানকে তাড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। 3 নং আয়াতে সামাওয়াত শব্দ ব্যবহার করা হয়েছে, যা সামাউন এর বহু বচন। আর 5 নং আয়াতে সামাউন ব্যবহার করা হয়েছে, যা এক বচন, অর্থাৎ একটি আকাশ। মাসাবিহ অর্থ প্রদীপসমূহ, যা মিসবাহ এর বহু বচন, যার অর্থ একটি প্রদীপ। এখানে মাসাবিহুন দ্বারা মূলত নক্ষত্রসমূহ বোঝানো হয়েছে, যা সবই প্রথম আকাশে অবস্থিত। 7টি আকাশ স্তরে স্তরে সাজানো দ্বারা বোঝা যায় আকাশগুলি একটির উপর আরেকটি অবস্থিত। আমরা শুধু প্রথম আকাশ সম্পর্কেই অতি সামান্য কিছু জানি। বাকি আকাশগুলোর বিশালতা, এগুলোর প্রকৃতি, এসব কিছুই আমাদের জ্ঞানের বাহিরে। আল্লাহ 37 নং সূরা আস-সাফফাতের 6 নং আয়াতে উল্লেখ করেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। অর্থাৎ নিশ্চয়ই আমি নিকটবর্তী আকাশকে তারকারাজি দ্বারা সুশোভিত করেছি। আরবিতে কাওকাবুন দ্বারা গ্রহ এবং নক্ষত্র উভয়কে বোঝানো হয়। এখানেও সামাউন ব্যবহৃত হয়েছে, অর্থাৎ একটি আকাশ বোঝানো হয়েছে। এভাবে আমরা দেখি আল্লাহ কখনো সামাউন কখনো সামাওয়াতুন ব্যবহার করেছে, অর্থাৎ এক বচন ও বহু বচন। এবার হাদিসের আলোকে আকাশের বিশালতা সম্পর্কে আলোচনা করা যায়। একটি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম আকাশের তুলনায় দ্বিতীয় আকাশ এত বড় যে একটি ডিমকে একটি ঢাকনা বা একটি বড় পাত্র দিয়ে ঢেকে রাখলে
ডিমটি যদি হয় প্রথম আকাশ, তাহলে ডাকনাটি হবে দ্বিতীয় আকাশ। এভাবে তৃতীয় আকাশ দ্বিতীয় আকাশের তুলনায় তেমনই বড়। এভাবে 7 আকাশ পর্যায়ক্রমে চলতে থাকবে। মহাকাশ কি বৃত্তাকার না উপবৃত্তাকার না গোলাকার, তা বিজ্ঞানীরা সঠিকভাবে বলতে পারে না। আমরা পর্যবেক্ষণ দ্বারা দেখতে পাই সকল গ্রহ নক্ষত্র গোলাকার, তাই ধরে নেওয়া যাক মহাবিশ্ব গোলাকার। এটি সম্পূর্ণ আমার মতামত। এখন যদি মহাবিশ্ব গোলাকার হয়, তবে 7টি আকাশের আয়তন নিম্নলিখিতভাবে হিসাব করতে পারি। গোলকের ব্যাসার্ধ আর একক হলে গোলকের আয়তন হয় 4/3 আর কিউব ঘন একক। প্রথম আকাশের ব্যাসার্ধ যদি 1 একক হয়, দ্বিতীয় আকাশের ব্যাসার্ধ যদি 2 একক হয়, এভাবে পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকলে আকাশগুলোর আয়তনের অনুপাত হবে 1 পাওয়ার 3 অনুপাত 2 পাওয়ার 3 অনুপাত 3 পাওয়ার 3 অনুপাত 4 পাওয়ার 3 অনুপাত 5 পাওয়ার 3 অনুপাত 6 পাওয়ার 3 অনুপাত 7 পাওয়ার 3, অর্থাৎ 1 অনুপাত 8 অনুপাত 27 অনুপাত 64 অনুপাত 125 অনুপাত 216 অনুপাত 343। এই হিসাব থেকে বোঝা যায় প্রথম আকাশের আয়তনের সাথে তুলনা করলে প্রথম আকাশ 1 গুণ হলে সপ্তম আকাশ প্রথম আকাশের তুলনায় 343 গুণ বড়। আল্লাহু আকবার। বিজ্ঞানীদের কথা অনুসারে দৃশ্যমান মহাবিশ্ব অর্থাৎ প্রথম আকাশের মাত্র 4 থেকে 5% সম্পর্কে মানুষ জানে, বাকি 96%ই অজানা। এই দৃশ্যমান মহাবিশ্বের ব্যাস 93 বিলিয়ন আলোকবর্ষ। তাহলে সমস্ত মহাবিশ্ব কত বড় তা একমাত্র আল্লাহই ভালো জানেন। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বেহেশত সৃষ্টি করে বললেন, বড় হও। বেহেশত বলল, হে আল্লাহ, কতটুকু বড় হব? আল্লাহ বললেন, দৃষ্টি সীমা পর্যন্ত বড় হও। বেহেশত দৃষ্টি সীমা পর্যন্ত বড় হওয়ার পর বলল, হে আল্লাহ, আর কত বড় হব? আল্লাহ বললেন, আমার রহমত যত বড় তুই তত বড় হতে থাক। আল্লাহর রহমত অসীম, তাই সৃষ্টির পর থেকে এ পর্যন্ত বেহেশত বড় হতেই আছে। আমার মতামত হলো, এখানে বেহেশত বলতে মহাবিশ্বকে বোঝানো হয়েছে, বাকিটা আল্লাহই ভালো জানেন। মহাবিশ্বের সম্প্রসারণের বিষয়টি সর্বপ্রথম বিজ্ঞানী এডউইন হাবল প্রত্যক্ষ করেন। তিনি লক্ষ্য করেন, বেলুনকে ফুলানো হলে এর পৃষ্ঠের দাগগুলো যেমন পরস্পর থেকে দূরে সরে যায়, তেমনি গ্যালাক্সিগুলিও একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। বর্তমানে বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, মহাবিশ্ব আলোর গতির চেয়েও দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে। আমরা আল কোরআনের 51 নং সূরা জারিয়াতের 47 নং আয়াতে দেখতে পাই, আল্লাহ বলেন, আস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, অর্থাৎ আমি নিজ হাত দিয়ে অর্থাৎ ক্ষমতা বলে আকাশ সৃষ্টি করেছি, আর আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী। এখানে সামাউন শব্দ ব্যবহার করা হয়েছে। এটি প্রথম আকাশ, মানে 1 বছর। তাহলে বাকি আকাশগুলির অবস্থা কি? এগুলিও এভাবেই সম্প্রসারিত হতেছে। সব কিছু আল্লাহর মহাকুদরত।
এই আয়াত বিজ্ঞানের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। বিজ্ঞানের আবিষ্কারের 1450 বছর পূর্বেই আল্লাহ আল কোরআনে মহাবিশ্ব সম্প্রসারণের কথা বলেছেন। এখন নাস্তিকরা কি বলবে? নাস্তিকরা কি বলবে? না এটা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন নিজে রচনা করেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা 41 নং সূরা ফুসিলাতে পৃথিবী সৃষ্টি এবং এতে জীবজন্তুর জন্য খাদ্যের ব্যবস্থা করা ইত্যাদি আলোচনা করার পর 11 ও 12 নং আয়াতে উল্লেখ করেন। 11 নং আয়াতে বলেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা আলিল আরদি ইতিয়া তাওআন ওয়া কারহান ক্বালাতা আতাইনা তাইঈন। অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন, যাহা ছিল ধূম্রকুঞ্জ বিশেষ, অর্থাৎ নেবুলা। অনন্তর তিনি উহাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ই আসো, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। উহারা বলিল, আমরা আসলাম অনুগত হয়। এরপর 12 নং আয়াতে বললেন, ফাকাদাহুন্না সাবআ সামাওয়াতিন ফি ইয়াওমাইনি ওয়া আওহা ফি কুল্লি সামাইন আমরাহা ওয়া যায়্যানা সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহ হিফযান যালিকা তাকদীরুল আজিজিল আলিম। অতঃপর তিনি আকাশমণ্ডলকে 2 দিনে সপ্তাকাশে পরিণত করলেন এবং প্রত্যেক আকাশে উহার বিধান ব্যক্ত করলেন। এবং আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করলাম প্রদীপমালা দ্বারা এবং করলাম সুরক্ষিত। ইহা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা। তাহলে আমরা দেখতে পাই আল্লাহ নেবুলা বা ধূম্রকুঞ্জ থেকে প্রথম আকাশ সৃষ্টির পর তারপরে 2 দিনে, এখানে 2 দিন বলতে 2টা দীর্ঘ মহাসময় বোঝানো হয়েছে, সপ্তম আকাশে পরিণত করেছেন। এখন এই সপ্তম আকাশ পর্যন্ত মহাবিশ্ব যে কত বড় তা একমাত্র আল্লাহই জানেন। কসমোলজির ধারণা অনুযায়ী দৃশ্যমান মহাবিশ্বের 150 ট্রিলিয়ন গুণ বড়। 1 ট্রিলিয়ন হল 10 এর পাওয়ার 21, অর্থাৎ 1-এর সামনে 21টি শূন্য দিলে যে সংখ্যা হয় তা। তাহলে মহাবিশ্ব কত বড় আর আল্লাহ কত বড় এবং অসীম। সুবহানাল্লাহ। সূরা বাকারার 255 নং আয়াতুল কুরসিতে আল্লাহ বলেন, আসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ আলা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। অর্থাৎ তার কুরসি মানে তার রাজত্ব আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত এবং এগুলি রক্ষণাবেক্ষণ করতে তিনি ক্লান্ত হন না। তিনি সুমহান, সুউচ্চ। আর সূরা 39 নং সূরা আজ-জুমারের
67 নং আয়াতে আল্লাহ বলেন, আমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি আল আরদু জামিআন কবদাতুন ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউজ্জাতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় না। কিয়ামতের দিন সমগ্র পৃথিবী তার হাতের মুষ্টিতে থাকবে, আর আকাশসমূহ থাকবে ভাঁজ করা অবস্থায় তার ডান হাতে। মাহাত্ম তারই। তারা তাদেরকে তার শরীকদের তারা যাদেরকে তার শরীক করে তিনি তাদের বহু ঊর্ধ্বে। এখানে দেখা যায় মহাবিশ্ব যদি এত বড় হয় তাহলে মহান আল্লাহ কত বড়। কিয়ামতের দিন তার ডান হাত আর বাম হাতে পৃথিবী এবং এই সমগ্র মহাবিশ্ব থাকবে। আল্লাহু আকবার। তাহলে এই মহান সৃষ্টিকর্তার মর্যাদা আমরা কতটুকু দেই বা কতটুকুই মহান রব্বুল আলামিনকে অনুধাবন করি। উপরোক্ত বিজ্ঞান, কোরআন ও হাদিসের আলোচনার মাধ্যমে আমরা দেখতে পাই যে এই অনন্ত মহাবিশ্ব এক সুশৃঙ্খল নিয়মে অবিরতভাবে বিরামহীনভাবে নিখুঁতভাবে পরিচালিত হচ্ছে। এটি কি নিছক কোনো দুর্ঘটনা বা আপনা থেকে সৃষ্টি হয়েছে, না এর পিছনে কোনো স্রষ্টা রয়েছেন? যারা কোরআন বিশ্বাস করে না তাদের উদ্দেশ্যে বলতে চাই, একটু চিন্তা করে দেখুন এই মহাবিশ্ব কত নিখুঁত ভাবে আল্লাহ পরিচালনা করতেছেন। যেভাবে আল্লাহ সূরা মুলকে বলেছেন, তোমরা আল্লাহ সৃষ্টিতে কোনো ত্রুটি খুঁজে পাবে না। প্রতিটি গ্রহ, নক্ষত্র, ছায়াপথ এমন সুনিপুণ ভাবে বিন্যস্ত যে একটু এদিক সেদিক হলেই গোটা মহাবিশ্বের ব্যবস্থাপনা ভেঙে পড়ত। তাই সবার প্রতি উদাত্ত আহ্বান, কোরআন নিয়ে পজিটিভলি চিন্তা করুন। সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কোরআন নিয়ে গবেষণা করুন। তাহলে আস্তিক নাস্তিক, মুসলিম অমুসলিম সবাই কোরআনের মাধ্যমে উপকৃত হবেন। ইহকাল ও পরকালে আপনাদের কাজে আসবে। এখন মানা বা না মানা তা সম্পূর্ণ প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। আমিও মানুষ, আমারও ভুল হতে পারে। আমার গবেষণা বা চিন্তাধারার সাথে অনেকে একমত হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু কোরআন সবার জন্যই উন্মুক্ত। তাই আসুন সবাই কোরআন নিয়ে গবেষণা করে নিজেদের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করে আর কোরআনের উপর বিশ্বাস করে হেদায়েতের পথে আসি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ বলেন, আলা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। অর্থাৎ আল্লাহর ইচ্ছা ছাড়া তার জ্ঞানের ভাণ্ডার থেকে কেউ কিছু আহরণ করতে পারে না। ইনশাল্লাহ আগামী পর্বে সমস্ত সৃষ্টি, জোড়ায় জোড়ায় সৃষ্টি এ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আল্লাহর তৌফিক কামনা করি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।